নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজির অ্যাডমিশান চলছে। জুলাই সেশানে 2025 জুলাই সেশানের অ্যাডমিশান চলছে। যে সকল ছাত্রছাত্রী ইউজি কিংবা বিডিপি পাস করেছেন, আপনাদের যে অ্যাডমিশান আপনারা হচ্ছেন, এবং এবারে কিন্তু ইউজিসি থেকে একটা নতুন নিয়ম চালু করেছে, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং। এই অ্যান্টি র্যাগিং কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন, এই নাম্বারটা কীভাবে ক্রিয়েট করবেন, এবং ডিবিআইডি কীভাবে আপনারা এই নাম্বার ক্রিয়েট করবেন, এবং তার আগে এবিসি আইডিও করতে হয়। এই যে নতুন নতুন সব নিয়মকানুন চালু হচ্ছে, যেগুলো ছাড়া আপনার অ্যাডমিশান করা সম্ভব নয়। আপনি টাকা পেমেন্ট করবেন, কিন্তু আপনার টাকা ক্যান্সেল হবে, অ্যাডমিশানও ক্যান্সেল হবে। তো এই যে এই ফর্মটা, যেটা আমি আপনাদের সঙ্গে কথা বলার সাথে সাথে আমি ফর্মটা ফিল আপ করছি, আপনারা দেখতে থাকুন। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে 2025 জানুয়ারির দিকে যে অ্যাডমিশান হয়েছিল, যে সকল স্টুডেন্ট ডিবিআইডি করেনি, টাকা পেমেন্ট করেছিল, সেগুলো অনেক ক্যান্সেল হয়েছে, অনেকের টাকা ফেরত দেওয়া হয়েছে, এবং অনেকের ফর্ম এখন ঠিকঠাক মতো ক্লিয়ার হয়নি, এবং সেই স্টুডেন্টরা এখন দৌড়াদৌড়ি করছে ইউনিভার্সিটিতে, যাতে এই সেশানে তাদের কাজটা সফল হয়। এবং এই যে দেখছেন ডিবিআইডি, আমি এই আগে ডিবিআইডিটা নাম্বারটা আপনাকে করতেই হবে। এই ডিবিআইডি নাম্বার দিয়ে কিন্তু অ্যান্টি র্যাগিং শুরু হবে। পেমেন্টের পরে দুটো অপশান পাশাপাশি থাকবে। তো সেই জন্য বলছি, আপনারা এই যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এবং এটা করতে হবে। যদি ভুল হয়, কিন্তু আপনাদের অ্যাডমিশানের যে টাকা এবং সময় সমস্ত কিছু নষ্ট হবে, এবং অ্যাডমিশানটা আপনারা সাকসেস হবে না। ফলে আমি যেভাবে এই ফর্মটা ফিল আপ করছি, আপনারা সেই দেখে নিন, এবং দেখে নিয়ে আপনারা ধীরে ধীরে সুন্দর করে আপনার ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। কারণ এখানে যে নিখুঁত যে হতেই হবে, কারণ অনলাইন সিস্টেমে যদি ঠিকঠাক না হয়, কিন্তু ওরা বাতিল করবে আপনার ফর্মটা। তো এবং এই জন্য আপনাদের অ্যাডমিশান হয়ে যাওয়ার পরেও মাঝে মাঝে বারে বারে আপনার এই ফর্মটা চেক করতে হয়। এই যে ডিবিআইডি কথা বলতে বলতে আমি সেটা কমপ্লিট করে নিলাম। এবারে এই নাম্বারটা দিয়ে এবার অ্যান্টি র্যাগিংয়ের যে ফর্মটা আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ওরা জিজ্ঞেস করবে, আপনি যে ইয়েস আর নো বলে, আর অ্যান্টি র্যাগিংয়ে ক্লিক করলে ইয়েস নো দুটো অপশান আসবে। আপনি নো করলেও দেখবেন ওটা ক্লিয়ার হচ্ছে না। আমরা সব রকমভাবে চেষ্টা করেছিলাম যে নো অপশানটা দিয়ে যদি কমপ্লিট করা যায়, কিন্তু আপনাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পরে যে কলমগুলো আসবে, সেই কলমগুলো অতি ক্রিটিক্যাল আছে, যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে। চলুন এবারে অ্যান্টি র্যাগিংয়ের আমি দ্বিতীয় স্টেপে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, মিডল নেম, এখানে সারনেম, সমস্ত কিছু, যে জিমেল, সমস্ত ফর্মটাকে আমি আপনাকে দেখাচ্ছি, দেখে নিন। এবং টোটাল যে ফর্মের যেগুলো ফিল আপ করতে হবে, টোটালটাই আপনাকে আমি পুরো ফর্মটাই আমি দেখাচ্ছি, এবং সেটা কিভাবে কি করবেন সেটা আমিও দেখিয়ে দেব। এখানে টোটাল সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে, সমস্ত নাম এখানে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, দেখে নিন এই যে ফর্মটা। এইবারে আমি শুরু করব এই ফর্মটার কিভাবে আপনি ফিল আপ করবেন। এখানটা কিছু কিছু জিনিস এখানে দেখে নিন। এটা যিনি ইউনিভার্সিটির ডিরেক্টর আছেন বা ভাইস চ্যান্সেলর আছে, তার নাম দিতে হবে। ইউনিভার্সিটির ফোন নাম্বার এখানে বসাতে হবে। মানে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হচ্ছেন, তার সমস্ত ডিটেলস দিতে হবে। ঠিক আছে? এগুলো কোথায় পাবেন, সেগুলো হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবেন, এগুলো আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। ঠিক আছে? এগুলো আমরাও প্রচণ্ড ইউনিভার্সিটির যে সাইটে গিয়ে খুঁজে
এর যে সমস্ত ডিটেলসগুলো চাইছে সেই ডিটেলসগুলো আমরা সংগ্রহ করে আমি এই ফর্মটা ফিল আপ করছি। এখানে কোন কোর্স, পিজি ডিগ্রি কোর্স আছে, মাস্টার অফ ডিগ্রি বা পিজি যাকে বলা হয়। এখানে কতজন, ধরুন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, এটা যে কোনো একটাই দিলে হয়। এবং কোন ফার্স্ট না সেকেন্ড সেটা দিয়ে দিলাম। স্টুডেন্ট সংখ্যা যে টোটাল দিতে হবে তা না, মোটামুটি একটা দিয়ে দিতে হবে, কারণ ফর্মটা ফিল আপ করার জন্য। এখানে আবার আচ্ছা চলুন, এখানে পুলিশ স্টেশন, এখানে ওই যে ইউনিভার্সিটির কাছে যে আছে সেই পুলিশ স্টেশনের নাম। এখানে ইউজিসির যে কিছু নির্দেশাবলী, যে আপনি যদি র্যাগিং করেন তার বিরুদ্ধে আপনাকে ইউনিভার্সিটি যে স্টেপগুলো নিতে পারে সেইগুলো এখানে সেই চুক্তিটা এখানে দেখে দিয়েছে, যেগুলো আপনি সব কটাকে আপনাকে কিন্তু করতে হবে, টিক মারতে হবে যে আপনি কলেজ পড়ুয়ার সময় কোনো রকম র্যাগিং স্বীকার করবেন না বা হলে থাকবেন না, বা এরকম যে প্রশ্নগুলো আপনাকে দেওয়া আছে আপনি ভালো করে পড়বেন, ঠিক আছে? দেখে এই যে প্রশ্নগুলো আমরাও এগুলো সেই মতো কমপ্লিট করতে হচ্ছে। এখানে ওই যে দেখে নিন, অ্যান্টি র্যাগিংয়ের যে হেল্পলাইন নাম্বার যেটা আছে ইউনিভার্সিটির নাম্বার, সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। এটা সাবমিট করলাম, করার পরে এই যে নাম্বার একটা এসে গেছে দেখে নিন, এটা একটা স্টুডেন্টের আপনার সাকসেসফুলিভাবে অ্যান্টি র্যাগিংয়ের হয়ে গেল। আমি তবুও এটা কমপ্লিট করার পরে আমি এবার ফর্মটা দেখব। এখানে ফর্মটার মধ্যে আরেকবার আমি চেক করে নিচ্ছি। চেক করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি আরও কয়েকটা গ্যাপ আছে। এই যে যখন একটা করে আপনি ফিল আপ করবেন, ওরা আর একটা মানে এটা যেমন গত বছরে এত কঠিন ছিল না, এবছরে যা নিয়মকানুন যা করে দিয়েছে এবং এটা করতে হবে বাধ্যতামূলক, যার জন্য স্টুডেন্টদের একটু খাটতে হচ্ছে। এবং অবশ্যই করে এই যে আমি কমপ্লিট করলাম। এবারে লাস্ট আমি ওটাকে লক আউট হয়ে বার হয়ে এবার পুনরায় আমি ওখানের মধ্যে ঢুকে আমি দেখে চেক করে নেবো যে আমার এই নাম্বারটা যেটা আমি সাবমিট করলাম সেটা ঠিকঠাক হয়েছে কি না, ঠিক আছে? আমি যে ক্যান্ডিডেটের যে অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম এবং ডিবিআইডি ফর্মটা আমি ফিল আপ করলাম, ইতিপূর্বে অনেকে ফর্মটা ফিল আপ করেছেন বা করবেন। ফর্মটা ফিল আপ করতে তবু সহজ আছে, কিন্তু এই যে বিষয়টা এটা একটু কঠিন আছে বলে আপনাদের জন্য আবার আমি অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে স্যার অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা কীভাবে ফিল আপ করবো, তো তাদের জন্য আমি এটা ভিডিও আকারে করে দেখিয়ে দিলাম, যাতে যদি কেউ করে থাকেন এটা অবশ্যই করে সংশোধন করা যায়, সেটা সংশোধন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।